বাঙালি রান্নার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষা এসে গেছে, আর বর্ষা এসে যাওয়া মানেই বাঙালিদের কাছে অতি প্রিয় খাবার কিন্তু খিচুড়ি। আজ আমি একটা অসাধারণ খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুবই অল্প উপকরণ এবং অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো আমি 1 কাপ চাল, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল। এখানে আমি মুসুরির ডাল নিয়েছি। খিচুড়ি বানাতে কিন্তু চাল আর ডাল কিন্তু সমান পরিমাণ হওয়া চাই। এবার আমি চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম জল। 2-3 বার খুব ভালোভাবে এইভাবে চাল আর ডালটাকে আমি বারবার জল চেঞ্জ করে ধুয়ে নেব। চাল আর ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চাল ডালটাকে জলে ভিজিয়ে রাখবো। তার জন্য আমি এখানে বেশি পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখানে আমি চাল ডালটাকে আধ ঘন্টা জলে এইভাবে ভিজিয়ে রাখবো, তাতে চাল আর ডালটা একটু নরম হয়ে যাবে। এবার আমি চাল ডালটাকে সেদ্ধ হতে দেবো। তার জন্য আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমরা অল্প সময়ের মধ্যে খিচুড়িটা বানাবো, তার জন্য আগে আমি চাল আর ডালটাকে একটু সেদ্ধ করতে দিয়ে দেবো। চাল আর ডালটা কিন্তু আমি ভিজতে দিয়েছিলাম আধ ঘন্টা, সেটা কিন্তু হয়ে গেছে। তারপরে কিন্তু আমি চাল আর ডালটাকে সেদ্ধ হতে দিচ্ছি। চাল আর ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু খুব বেশি নয়, জাস্ট চাল ডালগুলো ভিজে থাকবে সেই রকম অবধি আমি জলটাকে দিলাম। এতে আমার আরও একটু জল লাগবে, আমি এতে আরও একটু জল দিয়ে দিলাম। এবার আমি এতে অ্যাড করছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 টেবিল স্পুন মতো নুন দিলাম, লাগলে আমি আবার পরে দেবো। এখন আমি 1 টেবিল স্পুন দিলাম। আর দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু 4 ভাগ করে নিয়েছি, দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে চাল ডাল আর আলু একসাথে সেদ্ধ করে নেব। এবার আমি চলে এলাম থার্ড স্টেপ। এখানে আমি 3 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে, তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে আমি একটু চিড়ে দিলাম, তা না হলে কিন্তু গায়ে ছিটকে আসতে পারে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিচ্ছি 1 টিস্পুন গোটা সাদা জিরে। এবার আমি এই সমস্ত মশলা আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। জিরের কালারটা কিন্তু এখন অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কিন্তু এইভাবে লাল লাল করে ভাজলে খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আমি সেই জন্য একটু ডিপ করে ভেজেছি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার সাথে আমি অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি নুন। আমি ডাল আর চালটা সেদ্ধ করার সময় 1 টেবিল স্পুন নুন দিয়েছিলাম, আর এখন আমি 1 টেবিল স্পুন নুন দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স থাকে, সেই জন্য কিন্তু চিনিটা দেওয়া হলো। এবার আমি সমস্ত মশলা দিয়ে একটু কষবো। ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে থাকবে, হাই হলে কিন্তু পুড়ে যেতে পারে সমস্ত মশলা। টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ এই পুরো মশলাটাকে কষে নেব। মাংসের খিচুড়ি ডিমের খিচুড়ি রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নেবেন, তাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে, আমি কিন্তু আর কষবো না। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার আমি এই মশলাটাকে ঢেলে দেব ডাল আর চালের মধ্যে। এবার আমরা দেখি চাল আর ডালটা কতটা সেদ্ধ হলো। ঢাকাটা খুলে দিলাম। পেঁয়াজটা কষতে কষতে কিন্তু চাল ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটু হবে। আর এদিকে কিন্তু জলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। আগে আমি পেঁয়াজের যে মশলাটা আছে সেটা আগে আমি দিয়ে দেব। এবার খুব ভালো করে আমি মশলাটা ডাল চালের সাথে মিশিয়ে নেব। এইভাবে বানালে কিন্তু টেস্টে কিন্তু কোনো ফারাক হয় না, কিন্তু টাইমটাও খুব কম লাগে। খুব ভালোভাবে আমি মশলাটা ডাল চালের সাথে মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু আরও একটু জল লাগবে। এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন কিন্তু ঠান্ডা জল দেবেন না, কারণ এটা গরম হয়ে আছে, তাই এখানে কিন্তু গরম জলই অ্যাড করতে হবে। যদি মনে হয় নুন লাগবে তাহলে কিন্তু দিয়ে দিতে পারেন, আমার কিন্তু নুন লাগবে না, তাই এখন আমি আর নুন অ্যাড করছি না। আর দিয়ে দিচ্ছি ঝাল মতো কাঁচা লঙ্কা। এবার আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। খিচুড়ি কিন্তু এইভাবে মাঝে মাঝেই নাড়তে হবে, তা না হলে কিন্তু হাঁড়ির তলা বা কড়াইয়ের তলা যাতেই আপনারা বানান না কেন তলাটা কিন্তু পুড়ে যেতে পারে, তাই মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখন আর ঢাকা দিচ্ছি না, কারণ চাল আর ডালটা তো একদমই সেদ্ধ হয়ে গেছে, চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এখন আর ঢাকা দিচ্ছি না। এইভাবেই আমি এটাকে ফুটতে দেব। প্রায় 15 মিনিট ধরে আমি এইভাবে ঢাকা দিয়ে খিচুড়িটাকে রান্না করছিলাম, আর মাঝে মাঝে কিন্তু এইভাবে একটু নেড়ে নিচ্ছিলাম, তা না হলে কিন্তু এই যে হাঁড়ির তলাটা ধরে যেতে পারে। সেই জন্য চালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর আলুও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এর ঘনত্বটা কিন্তু আমি এর থেকে আর বেশি শুকনো করব না, ঠিক এইরকমই থাকবে এটার ঘনত্বটা, কারণ ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে। সেই জন্য আমি ঠিক এইরকমই রেখে দিচ্ছি। এবার আমি এতে অ্যাড করছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি ছাড়া কিন্তু খিচুড়ি একদম ভালো লাগে না, তাই ঘিটাও দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে ঘি আর গরম মশলাটাকে আরও একবার মিশিয়ে নেব খিচুড়ির সাথে। দিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট একটু রেস্টে রাখবো, তাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। খিচুড়িটা কিন্তু একদম রেডি। এবার আমি এটা সার্ভ করে নেব।